আমি যার সাথে সংসার করি সে যদি আমাকে সম্মান করে, গোটা পৃথিবীর মানুষ আমাকে সম্মান করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা দেখবেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। তো অনেক দিন আমি কোনো লং ভিডিও ছাড়ি না, তো অনেক দিন পরে তোমাদের মাঝে একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। সকাল সকাল ভেন্ডি ভাজি নিরামিষ ডাল রান্না করলাম। তো গ্যাসের প্রচুর সমস্যা, গ্যাসের জন্য রান্নাই ঠিকঠাক মতো করা যায় না। তো ভাজি আর নিরামিষ ডাউল হয়ে গেছে। তো প্রতিদিন আর মাছ মাংস একদমই খেতে ভালো লাগে না। তো আজকে ভাবলাম একটু শুটকি রান্না করি। তো এই যে অনেকগুলো লইট্টা শুটকি নিয়েছি আর অনেক বেশি করে পেঁয়াজ মরিচ, তারপরে এখন শুটকি রান্না করতেছি। তো শুটকির তরকারি কিন্তু আমি অনেক পছন্দ করি। তোমরা কে কে পছন্দ করো আপুরা ভাইয়ারা অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে আমার পাশে থাকবে। আর আমাকে ভালোবেসে আমার যেই ভাইয়ারা আপুরা পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। রান্না বান্না শেষ করে পানি বসাইছি আর রুটি ভাজতেছি। মশলাগুলো শেষ হয়ে গেছে, ডিব্বাতে ভরে নিতেছি। আর অনেক আমার আপুদের কাছে একটা কথা শেয়ার করি। দেখো আমি পাকের রুমে কিন্তু সুপার রুমের অলকলটা একটু ছিঁড়ে নষ্ট হয়ে গেছে, তাই যতটুকু ভালো আছে আমি পাকের ঘরে বিছিয়ে নিয়েছি। কিন্তু দুঃখের বিষয় আপুরা, মানে বৃষ্টির দিন জানলা দিয়ে পানি আসলে দেখা যায় কাগজের নিচে পানি ঢুকা যায়, তখন আর একদমই ভাল লাগে না। তাই কাগজটা আবার উঠায় নিছি। দেখো বিছায় যখন রান্না করি তখন অনেক বেশি ভাল লাগে। তো দেখো কত আইটেম রান্না করছি, 2 পদের তরকারি 4 পদ হয়েছে। শুটকি ডাল নিরামিষ ভাজি, বাচ্চাদের জন্য নুডলস রুটি সব কিছুই রান্না বান্না শেষ করলাম। তোমাদের ভাই আবার দুপুরবেলা আসছে, এই তো আসার সময় এখানে তেল 2 পদের, তারপরে কাঁচা সবজি টবজি এগুলো নিয়ে আসছে। তো 2 পদের তেল এখন রাখি কেন, আগে আমরা সয়াবিন তেলই খেতাম। ইদানিং তোমাদের ভাইয়ার ডায়াবেটিস ধরার পড়ার পর থেকে কিন্তু সরিষার তেল খাওয়া পড়ে। তো সয়াবিন তেলটা দেখা যায়, সরিষার তেলটা অনেক কিছুতে আর কি ভালো লাগে না, ভারী লাগে। তাই একটু সয়াবিন তেলও রাখি মাঝে মাঝে কিছু একটাতে দেওয়ার জন্য, এই আর কি। তাই তো চিংড়ি মাছ দিয়ে শাক ভাজি করব। বাগানের পুঁই শাকগুলো উঠাইছিলাম, ওই পুঁই শাকগুলো আজকে চিংড়ি মাছ দিয়ে ভাজি করে নিব। তো এত টাটকা শাকগুলা দেখাই খুবই ভালো লাগছিল। তো এই তো শাক ভাজি আর নিরামিষ রান্না শেষ। এই তো সুন্দর মতো ফলগুলো কেটে রেখে দিয়েছি, বাচ্চারা খেতে পারবে, কাটার জন্য খাইতে পারে না। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল, ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।